দর্শক, মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। কথা বলছি আমি মাস্টার দিলীপ। দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আপনারা জানেন বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। আর মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপনারা এসব দুর্নীতির শিরোনামগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে আমরা মানুষ হিসাবে আমরা সতর্ক হতে পারি এবং এসবের দুর্নীতিকে রোধ করতে পারি। কথা বলছি মাস্টার দিলীপ। বলে রাখি দর্শক, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে যাবেন। তো আজকের যে বিষয়টা, উন্নয়নের নামে বালু আর বাঁশ, অর্থাৎ প্রকৌশল খাতে দুর্নীতির হাড়ির কবর। একটি দেশের অবকাঠামো বা মেরুদণ্ড তৈরি করেন ইঞ্জিনিয়াররা, কিন্তু আমাদের দেশে উন্নয়ন মানেই কি এখন লুটপাটের মহোৎসব? যে দেশে রাস্তার বদলে বালু আর ইটের বদলে বাঁশ দিয়ে ডালাই হয়, সেই দেশের সভ্যতার সংজ্ঞা কি? আজ আমরা কথা বলবো সেই সব ইঞ্জিনিয়ার আর ঠিকাদারদের নিয়ে, যারা নিজেদের পকেট ভারী করতে গিয়ে দেশের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উন্নয়নের চাকচিক্যের নিচে যে ভয়ঙ্কর দুর্নীতির গর্ত, আজ তা উন্মোচন করার সময় এসেছে। উন্নয়নের নামে তালি দেওয়া রাস্তা, প্রতি বছর আমরা শুনি হাজার কোটি টাকা খরচ করে রাস্তা বানানো হচ্ছে, কিন্তু বর্ষা আসার আগে সেই রাস্তার পিচ উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয় কি না? কমেন্টে জানাবেন দর্শক। কারণটা কি জানেন? কারণ ইঞ্জিনিয়ার আর ঠিকাদারের সেই চিরচেনা পার্সেন্টেজের বাণিজ্য। রাস্তার পিচ আর পাথরের বদলে সেখানে দেওয়া হয় নিম্নমানের সামগ্রী। একটা রাস্তা বানানোর খরচ আমাদের দেশে পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়েও অনেক গুণ বেশি, অথচ ট্যাক্সের দিক থেকে আমরা সবার নিচে। এই যে জনগণের ট্যাক্সের টাকা নর্দমায় ফেলা হচ্ছে, এর জবাবদিহি কোথায়? কে দেবে এর জবাব? দর্শক, প্রজেক্টের বাজেট আর সময়ের লুকোচুরি। আমাদের দেশে যে কোনো ছোটো প্রজেক্টও নির্দিষ্ট সময়ে শেষ হয় না, এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। বারবার সময় বাড়ানো হয় আর সাথে পাল্লা দিয়ে বাড়ানো হয় বাজেট। 10 কোটি টাকার বাজেট 100 কোটি থেকে ঠেকে। এই যে অতিরিক্ত টাকা, এর সিংহভাগ চলে যায় এক শ্রেণীর দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার এবং বড় রাঘব বোয়ালদের পকেটে। প্রজেক্ট যত দেরি হয়, তাদের পকেট তত বেশি গরম হয়। এটা উন্নয়ন নয়, এটা উন্নয়নের নামে জাতির সাথে প্রতারণা হচ্ছে। বাঁশের কঞ্চি আর বালুর মহোৎসব আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখি। সরকারি ভবনের পলেস্তারা খসে পড়েছে, ছাদের ঢালাইয়ের রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার যখন এমন কাজের সাইন অফ করেন, তখন তিনি শুধু দুর্নীতি করেন না, তিনি মূলত একটি মৃত্যু ফাঁদ তৈরি করেন। সেই বিল্ডিংয়ে যখন মানুষ মারা যায়, তখন দায়টা কার? এই যে সভ্যতার বড় ইমারত তৈরি হচ্ছে, সেগুলোর ভিত যদি দুর্নীতির বালুর ওপর দাঁড়িয়ে থাকে, তবে সেই সভ্যতা টিকবে কতদিন? দর্শক, প্রশ্ন রইল আমার, আশা করি উত্তর দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। দর্শক, সিস্টেমের শিকার নাকি খাদক? অনেক সময় সৎ ইঞ্জিনিয়াররা সিস্টেমের ছাপে পড়ে চুপ থাকতে বাধ্য হন, আবার অনেকে প্রথম থেকেই সেই দুর্নীতির টাকার লোভে নিজেদের আদর্শ বিসর্জন দেন। প্রশাসন আর ইঞ্জিনিয়ারিং খাতের এই যে মেলাবন্ধন, এটাই আজকের এই ধ্বংসের মূল কারণ। যখন একজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার দুর্নীতির চরম শিখরে পৌঁছে যান, তখন নিচতলার কর্মীরাও বেপরোয়া হয়ে ওঠে, ফলে পুরো সিস্টেমটাই আজ পচে গেছে। তাই আমি মাস্টার দিলীপ বলতে চাই, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু এই স্মার্টনেস কি শুধু বড় ব্রিজের আলোকসজ্জায়, নাকি ভেতরে থাকা স্বচ্ছতায়? ইঞ্জিনিয়ারিং মানে সৃজনশীলতা, সততা আর নিখুঁত কাজ, কিন্তু যখন মেধার চেয়ে টাকার জোর বড় হয়, তখন সেই দেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এখন ওই সময় এই বালু, বাঁশ আর পার্সেন্টেজের রাজনীতি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা উন্নয়ন চাই, কিন্তু লুটপাট চাই না।
আমরা রাস্তা চাই কিন্তু মৃত্যু ফাঁদ চাই না। আপনার নীরবতা মানেই আপনিও এই দুর্নীতির ভাগীদার। তাই জেগে উঠুন, প্রশ্ন করুন, কেন আমাদের আজকে এই দুর্নীতি, কেন মানুষের জীবন নিয়ে তো চিনিবিনে খেলা হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, মাস্টার দিলীপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাতে আপনারা একটু গ্রো করার জন্য হেল্প করে যাবেন। এতে আপনার টাকা পয়সা খরচ লাগবে না। আপনাদের সহযোগিতা, সহানুভূতি পেলে আমরা এ ধরনের মোটিভেশনাল অথবা বাংলাদেশের এসব দুর্নীতি নিয়ে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ উদ্দীপনা পাবো। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।